আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? আজকে সত্যি কথা মানে আমি অনেক খুশি যে আমার সাথে যে যাকে দেখতে পাচ্ছেন আমার বাবা, এই গরুটি কিনেছি আমি মুরগি বিক্রির টাকা দিয়ে। আমার মায়ের অনেক শখ গরু পালা, তো এখন বাড়িতে একটাও গরু নাই। এই গরুটা কেনা হয়েছে শুধুমাত্র মুরগি বিক্রির টাকা দিয়ে। কিভাবে গরুটা কেনা হলো আমি গল্পটা শোনাচ্ছি। মা, কেমন হয়েছে দেখো? ভালো হয়েছে। তুমি জানে কত টাকা দিছো আমাকে? ৩৬,০০০। কিসে ৩৬,০০০ টাকা দিছো? ৩৬,০০০ মুরগি। আমাকে দিছো কত? ৬০,০০০। আমাকে কত দিছো তুমি? তুমি মুরগি বিক্রির টাকা কত দিছো আমাকে? মুরগির টাকা হইছে আমি ৬০,০০০ টাকা দিয়ে গরু কিনবার দেই নাই তোমারে। তুমি মুরগি বিক্রি করছো ৩৬,০০০। হ্যাঁ। আমাকে ওই মুরগি বিক্রির টাকা কত দিছো? ৩০,০০০। ৬০,০০০ বলো কেন? ওই যে গরু কিনবার কইছি তোমার। গরু তো কিনছি ৬০,০০০ টাকা দিয়ে। এই দেখেন ৩৬,০০০ টাকা মুরগি বিক্রি করছি। আব্বা এদিকে ৩০,০০০ তো দিছি। ৩৬,০০০ টাকার মুরগি বিক্রি হয়েছে। এখান থেকে রাগ হইব রে, খুব বেশি রাগ হইব না। এখান থেকে ৬০০০ টাকা কি করছো? ৬০০০ টাকা কি করছো? ৬০০০ টাকা আব্বাকে দিছে মুরগি বিক্রির টাকা, আর ৩০,০০০ টাকা আমাকে দিছে, বলছে একটা গরু কিনতে হবে। এখানে কি হয়েছে? অ্যালার্জি। আর ৩০,০০০ টাকা আমি ভরে এই যে না, এটা সমস্যা নেই, এলাকারই। তো ৬০,০০০ টাকা দিয়ে এই গরুটা আমার কেনা হয়েছে। সুন্দর হয়েছে না? এদিকে এদিকে আসেন। সুন্দর হয়েছে। ৬০,০০০ টাকা দিয়ে গরুটা কিনা। এখন এটা ১ বছর পারলে কত টাকা হবে? ১ লাখ হবে। আব্বা ১ বছর পারলে কত টাকা বিক্রি করা যাবে? ১ লাখ হবে। আবার একটু ভালো করে জোগাড় করলে ১ লাখের উপরে বিক্রি করা যাবে। তো আপনারা অনেকেই বলেন যে মুরগি পালন করে কোনো কিছু করা যায় না, করা যায় না। আসলে মুরগি পালন করে করে যে অনেক টাকা বানাইছি, করা যায়। অনেক টাকা হইছে না। আব্বা এখানে একটু বেঁধে দেন। ঘাস কই? ঘাস আমি তুলে এই দেখেন, এই যে আমরা মা এই যে ঘাসও করছেন দেখেন, চতুর্দিকে ঘাস আছে। মা, ঘাসের দিকে কিন্তু এখন যাওয়া যাবে না, সাপের কিন্তু উপদ্রব আছে। রাসেল ভাইপার সাপ আছে, ওই সাপের ওইদিকে আর যাওয়া যাবে না। কুড়াভুসি। এখন কথা হচ্ছে এই যে মুরগি পালন করে অনেকেই বলে যে কোনো কিছু করা যায় না। আসলে মা এটা এদিকে আসো। এই যে আমার মা মুরগি পালন করেই এই দেখেন ৩৬,০০০ টাকা মুরগি বিক্রি করছে। এখান থেকে ৩০,০০০ টাকা আমাকে দিছে। এখন এটা হচ্ছে একটা শখ, একটা ইচ্ছা, একটা আগ্রহ। একটা বাড়ি থাকবে, বাড়ির উঠোন থাকবে, জায়গা থাকবে, সেখানে মুরগি থাকবে না, তা কি হয়? আপনারা মুরগি পালন করবেন। কিভাবে পালন করবেন? অল্প পালন করবেন ভাই। আপনারা যে ১০ লাখ টাকা খাটিয়ে যে লাভ করতে পারবেন তা কিন্তু পারবেন না। এখানে কিন্তু লসের সম্ভাবনা বেশি। আর দেশি মুরগি ৫ লাখ টাকা ১০ লাখ টাকা বিনিয়োগ করে যে মনে করেন আহামরি লাভ করা যায় তা কিন্তু না ভাই। দেশি মুরগি দেশীয় পদ্ধতিতেই পালতে হবে, বাড়ির উঠোনে মুক্ত চলানো পদ্ধতিতে ছেড়ে পালতে হবে। তবে এখানে কিছু প্ল্যানিং নিয়ে আপনাদের দেশি মুরগি পালন করতে হবে। আমি আমার মা এই দেশি মুরগি পালন করি। মা কিন্তু সবসময় আগে কিন্তু ভ্যাকসিন দিত না, মুরগি মারা যেত। এখন কিন্তু আমরা দুজন মিলে ভ্যাকসিন দিই। রানীক্ষেতের RDB ভ্যাকসিন আমরা ৩ মাস পরে পরে দিয়ে দিই। ছোটো যে বাচ্চা আছে এই বাচ্চাগুলোকে আমরা খাঁচার ভিতরে লালন পালন করি। ওই বাচ্চাগুলো ৩-৪ মাস বড় হয়, তারপরে কিন্তু বিক্রি করা হয়। মা এই যে মুরগ কত টাকা করে আমরা সেল করি আনুমানিক? এক একটা মুরগ মনে করো যে ছোট ৫০০, ৬০০, ৭০০, ৮০০। ডিম কত করে সেল করো? ডিম মনে করো ৭০ টাকা, ৬০ টাকা। এখন ওই যে আমরা যে ২০-২৫টা মুরগি পালন করি, এখান থেকে ৮-১০টা ডিম পাই। 10 দিন ১০০ ডিম হয়। ছোটো একটা আমার মেশিন আছে, মেশিনে বাচ্চাগুলো ফুটাই। বাচ্চাগুলো ফুটিয়ে আমি বাসায় বাচ্চাগুলো বড় করি। আবার ১ থেকে ২ মাস পরেই এই বাচ্চাগুলো আমি বাসায় নিয়ে আসি। এইগুলো যখন একটু বড় হয়, দেশি মুরগি কিন্তু প্রচুর চাহিদা। ৫০ থেকে ৬০টা যদি দেশি মুরগি হাটে নেওয়া যায়, অনায়াসে ১০-১২ হাজার টাকা এই দেশি মুরগিগুলো বিক্রি করা যায়। আপনারা এই যে প্রতি মাসে যে আপনাদের আয় হবে দেশি মুরগি পালন করে ৪০,০০০, ৫০,০০০ টাকা আয় হবে এরকম কিন্তু না। দেশি মুরগি শখ করে পালন করতে হবে বাড়ির উঠানে। এটা অনেক নতুন তো, এই দেখেন এই যে নতুন বিদায় মানে জায়গা চিনতেছে না, এ কারণে এর ঝামেলা হয়েছে। যাই হোক, আজকে এখন আর বেশি কথা বলবো না। যে দেশি মুরগি আপনারা অল্প পরিসরে পালন করবেন, অল্প পরিসরে পালন করে এই আপনারা টুকটাক টাকা জমাবেন। ওই টাকা জমিয়ে ওই যে আমি অনেক ভিডিও করছি, অনেক উদ্যোক্তার কাছে গেছি,
সেখানে গিয়ে দেখছি তারা মাটির ব্যাংকে টাকা জমাইতো। ওই ব্যাংকের টাকা দিয়েই আপনারা ওই যে ডিম বিক্রি করবেন, মুরগি বিক্রি করবেন, টাকাগুলো জমাবেন, জমিয়ে আপনারা এভাবে মুরগি পালন করতে পারেন। আচ্ছা, গরু নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এখন বাসায় একদম মুরগি নাই, আছে 8-10টা, হাতে গোনা কয়েকটা আছে। এখন নতুন করে ভাবছি যে টাইগার মুরগির এখন ভালো চাহিদা আছে, এই টাইগার মুরগিগুলো পালন করব। তো মুরগি পালন আসল কোথায় যে মা একটা ভালো লাগে না মুরগি পালন করতে? ভালোই তো না, আমার তো ভালো লাগে যে এটা একটা ভালো লাগা। মা কি কি করো তুমি? আমি সবই করি, মুরগি পালি। যে আমার মার সত্যি কথা, আপনারা যদি ঘটনা যা শুনেন, সবজি আপনি এমন কোনো সবজি নাই যে চিচিঙ্গা থেকে শুরু করে, ধুন্দুল থেকে শুরু করে, ডাটা থেকে শুরু করে সব পালন করে, সব চাষ করে। তারপরে মুরগি, এই মুরগি বিক্রি 30,000 টাকা জমাইছে। এটা আমার সত্যি কথা অবাক লাগে যে তারপরে এখান থেকে মানে কি আর বলবো, মানে এত একটা পরিশ্রমী মা, এটা বলার বাইরে। যাই হোক, এই আমাদের সাথে থাকুন, পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। গরুকে আমরা কিভাবে কি করি, আমরা আবারও পরবর্তীতে মুরগির একটা ব্যাচ করবো, টাইগার মুরগি পালন করবো না মা? টাইগার মুরগি এনে দিও, কয়টা আলা দিবে, কম করে আগে কম করে দাও, পরে আবার দেখে আমি পাইলে না। টাইগার মুরগি মোটামুটি আমরা তো সেরে পালন করি, আমাদের জায়গাটা আছে, জায়গাটা একটু খোলামেলা জায়গা আছে, ওইখানে সেরে পালন করি। 2-3 মাস গেলেই মোটামুটি একটা মোরগ 400-500 টাকা সেল করা সম্ভব। আর খাবার হিসেবে কি আমরা দিই, মুরগি থাকবে মুরগির মতো, আমরা থাকবো আমাদের মতো। মুরগি রাতের বেলায় ঘরে থাকবে, দিনের বেলায় ছেড়ে দিব, সময় মতো ভ্যাকসিন দিব। এই তারপরে মুরগির টুকটাক তো রোগবালাই থাকবেই। কম মুরগি ফেলে এত ঝামেলা হয় না, খুব একটা ওষুধ না, এত ওষুধ লাগে না। আমি খালি ওই যে রেনামাইসিন, মাইক্রোনিন, ইরুকট, এইগুলোর মার অভ্যস্ত হয়ে গেছে, এইগুলো দিয়েই মানে মুরগি পালন হয়ে যায়। মুরগি পালন করলে ডিমেও তো কিনতে হয় না, পারিবারিক যে আমাদের ছেলে মেয়েরা আছে, আগেও খাওয়া যায়, মুরগি জবাও খাওয়া যায়, ডিমও খাওয়া যায়, বাড়িতে মেহমান আইলে যেমন তাড়াতাড়ি দৌড় পেরে কিনবার জন্য না কেনা। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন। ইউথ এগ্রো এই যে কৃষিভিত্তিক চ্যানেল, এখানে কিন্তু ওই যে বিভিন্ন উদ্যোক্তাদের গল্প তুলে ধরি, তারা কিভাবে ঘুরে দাঁড়ালো, তাদের মুরগি পালনের যাত্রা কিভাবে, গরু পালনের যাত্রা কিভাবে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো আমরা বলি। তারপরে আমাদের এই যে মা ছেলের গল্পগুলো আমরা দেখাই আপনাদের, যে আমরা বাসায় কি কি করি। এর পরবর্তীতে আমার মায়ের দেখাবো, এই সবজি ক্ষেত দেখাবো, যে কি কি সবজি ক্ষেত করে, কিভাবে পরিশ্রম করে, এই বিষয়গুলো আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।